আমার জীবন ছেঁড়া কাগজ ছেঁড়াই রয়ে গেল। আমার জীবন ছেঁড়া কাগজ ছেঁড়াই রয়ে গেল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো প্রতিদিনের মতোই চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা শুরু করছি, তো সকাল থেকে ব্লগ শুরু করছি। তো বিশেষ করে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। দেখেন আজকে কি রান্না বান্না করে যায়। আজকে ভাত খাওয়ার জন্য ভেন্ডি ভাজি করছি, আলু কুচি দিছি সাথে। তো এই যে ভাত নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য ভেন্ডি ভাজি দিয়ে, কিন্তু এই যে লেবু অনেক ভালো লাগে। তো সকালবেলা এটা হচ্ছে পটল ভর্তা আর রসুন পটল এগুলো ভর্তা করছি। আর সকালে নাস্তা ছিল খিচুড়ি। এই যে আর সকালে আমি কিছুই খাই নাই, আমার পোলারে খালি সকালে একটু রুটি খাওয়াই দিছি। এই যে এখন যে রুটি রয়েছে এই রুটি আর ডিম ভাজা দিয়া এখন দুপুরবেলা এইভাবে খাইতেছে। আর আমি খাইতেছি ভেন্ডি ভাজি দিয়ে ভাত। সকালের নাস্তা ছিল পটল আর রসুন ভর্তা খিচুড়ি। তো খিচুড়ি একটু আমি খাইছি না, খালি মাইয়া একটু খাইছে। আর পোলায় রুটি খেয়ে গেছে, এখন হয় আবার রুটি। তো এখন দুপুরবেলা ভাত খাইতে বসলাম। এই হচ্ছে দুপুরের খাবার দাবার। আচ্ছা, আপনাদের সাথে আজকে আমি আমার একদম মনের মতো কষ্টের একটা গান আপনাদের সাথে একটু শেয়ার করি। বেশি না, তবে যতটুকু বলতে পারি ওটুকুই আপনাদের সাথে আমি বলবো। আপনারা শুনবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমার জীবন ছেঁড়া কাগজ ছেঁড়াই রয়ে গেল। ও আমার জীবন ছেঁড়া কাগজ ছেঁড়াই রয়ে গেল। সেই কাগজে আমার প্রেমের কথা লেখা ছিল। সেই কাগজে আমার প্রেমের কথা লেখা ছিল। এক বাতাসে জোয়ার এসে ঝরল প্রেমের ফুল। এক বাতাসে জোয়ার এসে ঝরল প্রেমের ফুল। না পেলাম প্রেম, না পেলাম সুখ, এই ছিল মোর ভুল। সব হারিয়ে নিঃস্ব হলাম, কি ছিল মোর ভুল। আমার জীবন ছেঁড়া কাগজ ছেঁড়াই রয়ে গেল। আমার জীবন ছেঁড়া কাগজ ছেঁড়াই রয়ে গেল। তো যাই হোক, আমি একটু কলি আপনাদের সাথে শেয়ার করলাম। সত্যি কথা বলতে আমার গানের কণ্ঠ সুন্দর না, সেজন্য আমি আর আপনাদের সাথে গান এখন শোনাতে পারবো না। তো যাই হোক, একটু গানের কলি বললাম, সেটা হচ্ছে আমার দুঃখ কষ্ট নিয়ে। আপনারা সবাই জানেন কম আর বেশি, অনেক বেশি দুঃখ কষ্ট মনটার মধ্যে। তো দুপুরবেলা হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে মানে এটা কোন আইসক্রিম না, কোন আইসক্রিমের মতো প্লাস্টিকের একটা কলকি আইসক্রিম, যেটা নাকি আমরা ছোটোবেলায় জুতা চিরা দিয়ে খাইতাম। সেটা হচ্ছে এটা 10 টাকা দামের। কোন আইসক্রিম তো হচ্ছে 50 টাকা একটা, 100 টাকা আছে। তো সেটা না, এটা। তো আপনাদের সাথে আমি গান শোনাইতে চেয়েছিলাম, তো পুরা গান শোনাইতে পারলাম না, আমি দুঃখিত। কারণ আচ্ছা, গান যে বলছি না, ভয়েসের মাধ্যমে বলছি, তো এক জায়গায় এক রকম হয়ে গেছে। অন্য একদিন সুন্দর করে শোনাবো, পুরোপুরি শেয়ার করতে পারি না। এই জন্য হচ্ছে গানের ভাষায় আপনাদেরকে একটু মানে বুঝাইতে যাই, কিন্তু তারপরও আপনারা বুঝবেন না, কারণ আমার মতো এমন কারো কপালে নাই। সেটা হচ্ছে একমাত্র আমার কপালে। আর এরকম যদি হয় মানুষের সাথে, এরকম মানুষের সাথে যদি মিল হয়, তাহলে অবশ্যই কপালটা এরকম থাকার কথা, কারণ এর চেয়ে আর ভালো হওয়ার কথা না। তো এটা আর কি। আব্বু ফ্যানের মধ্যে এমন করো না বাবা,
হাত কাটা লাগবো। তো আসলে কি, আমি যতই চেষ্টা করি যে আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করব, আমার শেয়ার করা হয় না। কারণ কি জানেন, অনেক বেশি আগায় যাই আপনাদের সাথে শেয়ার করব বলে, তারপরও মানে শেয়ার করি না। কারণ মনে মনে অনেকে ওই মানে অনেক বেশি বোঝে তো, মানে নিজের বেলায় অনেক বেশি বোঝে তো, সেজন্য হচ্ছে মানে আবার এটাও বুঝতে পারবো। তো যাই হোক, ছাদের ওপর উঠছি ছাদে। তো যা কিছু দেখতেছেন সবাই অনেক মানে অনেক কিছুই দেখামো, অনেক কিছুই দেখবেন ছাদের উপরে। সবাই মাশাআল্লাহ বলবেন। আচ্ছা, সবাই মাশাআল্লাহ বলবেন। আমার ভালোবাসা মানুষরা, আমি জানি কেউ মানে বাজে মন্তব্য করে না আমার ভিডিও যারা যারা দেখে। সত্যি কথা বলতে মানে আমি ছোট, আমি বড় না এখনো, আমি অনেক ছোট। তবে আল্লাহর রহমতে 10 মিলিয়ন মানুষ আছে। তো এটা আর কি, সবাই দোয়া করবেন সবার ভালোবাসা পেয়ে, আলহামদুলিল্লাহ। তো একদিন মানে যে পরিস্থিতিতে আছি বা যে পরিস্থিতি থেকে এই পর্যন্ত আসছি, অবশ্যই একদিন এই ইতিহাসগুলো আপনাদের সাথে শেয়ার করব। না করে আর থাকতে পারবো না আমি, কিন্তু আমার মুখ ফসকে বের হয়ে যাবে একদিন, সত্যি কথা যেটা। আর বিশেষ করে আমি মানে আমি বলতে যে কোনো মানুষ দেখবেন, শঙ্কুনি সাপ কিন্তু সবাই ভয় পায়, ঠিক না? তো তেমন আমিও একটু একটু করে ভয় পাই। তো আমি আসলে এগুলা ভাবলে মানে আমার কষ্টের ভিতরে একটু হাসি আসে। কারণ দেখবেন যে কোনো একটা জিনিস আপনি যখন রাখার চেষ্টা করবেন আর এই জিনিসটা যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু আপনার কাছে অবশ্যই খারাপ লাগবো। তো রাখার জিনিসটা রাখতে পারেন না, কার কারণে থাকে না, এবং সে কি বুঝাইতে চায়। তো এত বেশি বুঝলেও ভালো না, এত বেশি বুঝলেও আবার সমস্যা। মানে নিজে অনেক বেশি ভালো মনে আমি করি, আমার কথাই বলি, অনেক বেশি ভালো মনে করি, কিন্তু অন্যের ভালো দেখাটা আমার কাছে ভালো লাগে না, এই আর কি। তো আলহামদুলিল্লাহ যেভাবে আছি ভালোই আছি। আর আপনারা সবাই বেশি বেশি করে আমার সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের সাপোর্টে, আপনাদের ভালোবাসায় কারো ভালোবাসার দরকার হয় না, এবং কি যাতে করে কেউ আমাকে আগলায়া দেখা লাগে না। বিশেষ করে সারাদিন তো বকবক করি আপনাদের সাথে, সারাদিন বলতে এই 15 মিনিট, 20 মিনিট, 18 মিনিট, 16 মিনিট এরকম বকবক করি আপনাদের সাথে, অনেক কিছুই শেয়ার করি। তো যেগুলো আমি শেয়ার করি, আপনারা যেগুলো শোনেন এবং যতটুকু সাপোর্ট করেন আমারে, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকর আদায় করি। আরও মানুষ আছে আরও বেশি মানে চায়, আমি অত বেশি চাই না। মানে যেটুক পাইছি ভালোবাসা আপনাদের, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে এতটুক পাইছি। তো ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরছি, আল্লাহ মিলাইছে সব কিছুই। তো যাই হোক, আমি আসলে মানে যে পরিস্থিতি থেকে আপনাদেরকে মানে আমার পাওয়া, এবং আমি যে কোনো দিন এই জায়গায় আসতে পারবো এবং কি আপনাদেরকে এইভাবে মানে পাবো, বা মোবাইলের মধ্যে এইভাবে সাজিয়ে আবার আপনাদের সাথে এগুলা বলতে পারবো, এটা আমার কখনো মানে আমারে দিয়ে ভরসা ছিল না, এবং কি আমার ওপর এরকম কোনো মানে আশা চেষ্টা মানে আমারে দিয়ে ছিল না। তো আল্লাহর রহমতে এখন কিন্তু আমি মানে আপনাদের ভালোবাসায় এভাবে কথা বলতে পারি, এবং কি আমি আপনাদের ভালোবাসায় আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি। এগুলো যে শেয়ার করতে পারবো, কারণ দেখবেন মানুষ ভিডিও যখন বানায় তখন কিন্তু মানে হাল ছেড়ে দেয়, অনেকের নানান ধরনের কথা শুনতে হয়, এই জন্য হাল ছেড়ে দেয়। আর হাল ছেড়ে দেওয়ারও কারণ মানুষ কিন্তু বাজে কথা বলতে, মানুষের কান্না করাইতে অনেক বেশি খুশি লাগে। কিছু কিছু মানে
সাপের মতো মানুষ যেগুলারা এইগুলার আর কি। আর কিছু কিছু মানুষ আছে বলে যে না হাল ছাড়া যাব না, কষ্ট করতেছেন কষ্ট করেন। আর এই যে ইউটিউব প্ল্যাটফর্মটা, এইখানে ধৈর্য ছাড়া কোনো কাজ নাই রে ভাই। ধৈর্য ধরতে হয় আর নানান মানুষের নানান কথা শুনতে হয়। তো আল্লাহর রহমতে নানান মানুষের নানান কথা শুনে অনেক পথ পেরিয়ে আসছি এই পর্যন্ত সবার ভালোবাসায়। তো আলহামদুলিল্লাহ, সবাই সবসময় সাপোর্ট করবেন, ভালোবাসা দিয়ে যাবেন, আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর সত্যি কথা বলতে আমি যে লাইভে যাই, আমার যদি চোখে পানিও থাকে, ভালোবাসা মানুষদের কথা শুনলে আমার হাসি পায়। আর সবাই বিশেষ করে আমাকে বলে যে কখনো আপনি মানে মন খারাপ করে থাকেন না, এবং কি মনটা অনেক ভালো, হাসি খুশি থাকার চেষ্টা করেন, হাসি খুশি থাকেন সবার সাথে। সেটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমিও চেষ্টা করি যারা কিনা মানে আমাকে সাপোর্ট করতেছে কখনো যে আমার কাছে মানে কষ্ট না পায়, এবং কি আমি যে তাদেরকে কষ্ট দিয়ে কথা না বলি। যেহেতু আপনাদের মাঝে আছি হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, সবাই তো আর একরকম না, আমার হাতের আঙ্গুল পাঁচটা যেমন এক সমান না, তো সমাজের মানুষও কিন্তু সবাই এক সমান না। তো যে কথা বলতে চেয়েছিলাম, আমারে যে মানুষগুলা অবহেলা করছে, অবহেলা করে, ভালোবাসে না, মানে আমি কোনো আমার মনের মতো করে এখনও পর্যন্ত কোনো কিছু হয় নাই। তো তাদের উদ্দেশ্যে বলবো, তারা আমার চিনলে চিনুক, না চিনলে নাই, ভালো জানলে জানুক, না জানলে নাই। আপনারা তো আমারে ভালো জানেন, আপনারা তো আমাকে ভালোবাসা দিয়ে পর্যন্ত আনছেন। লক্ষ লক্ষ মানুষ, 10 মিলিয়ন, আলহামদুলিল্লাহ। তো সত্যি কথা বলতে অনেকটাই আমার কাছে ভালো লাগে। তো আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার মনটা এখন না অনেক বেশি খুশি রাখি, অনেক বেশি ভালো থাকার চেষ্টা করি আমি। আসলে যারা আমার দেখতে না পারে, সাপের ছোপল মারে আমারে দেখলে, আমি তাদের থেকে অনেকটাই দূরে থাকি, অনেকটাই দূরে থাকার চেষ্টা করি। যেমন দূরে রাখে এমন দূরেই থাকার চেষ্টা করি, দূরেই থাকি আমি, এত বেশি কাছে আগাই না রে ভাই। এই জীবনে অনেক পথ পেরিয়ে আসছি এতটুকুর মধ্যে। আর আপনাদের সাথে যে আমার দেখা হইব, এটা আমার স্বপ্নেও কল্পনা ছিল না, এবং কোনো দিন আমার এইগুলা মানে কোনো আমার মনের মধ্যেই ছিল না। তো আল্লাহ যেহেতু এইগুলার মধ্যেও মিলাইছে, আপনাদের সাথে মিশে আছি। তো আমি চাই যে আসলে ঘর থেকে ভার, এটাই মনে হয় ভালো। আপনারা যেভাবে কথা বলেন বা যেভাবে মায়া করেন, কাছের মানুষগুলারা কিন্তু ঠেস মাইরা কথা বলা বুঝে বালা, খোঁচা মাইরা কথা বলা বুঝে বালা। তো যাই হোক, ছাদের উপরের ফলগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই মাশাল্লাহ বলবেন, আচ্ছা, কারণ ছোট চারা অল্পই ফল ধরছে, সবাই মাশাল্লাহ বলবেন। তো আমার কমেন্টে মাশাল্লাহ লিখে পাঠাবেন, আমি অনেকটাই খুশি হব। যারা কমেন্টে মাশাল্লাহ লিখে পাঠান আমি অনেক খুশি হব। তো আসলে আজকের ভিডিওটা একটু ছোট করেই বানাইছি। তো যাই বললাম, যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যদি না দেখেন তাতেও আমার দুঃখ নাই, আর যদি দেখেন তাহলে একটু ভালো হয়, কারণ সারা জীবন আপনারা কষ্টই দিয়ে গেছেন, সুখ আর দেন নাই। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, আর বেশি কথা বলতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।